হ্যালো বন্ধুরা, আজ আমি আমার শখের বাগান বাড়িতে আপনাদেরকে নিয়ে যাব এমন এক গাছের কাছে, যেটা আপনাদেরকে কন্টিনিউ নয়, সারা বছর ফল দেয়। সেই গাছ হলো আমার এই নারকেল গাছ। আর এই গাছের গোড়া এখনই দেব এক নতুন ধরনের জৈব, যদিও অ্যাসিড বলেই তাকে ধরা হয়, হিউমিক অ্যাসিড, কিন্তু ক্ষুরান্ত অ্যাসিড নয়। এটি কি করে? গাছের মূলকে মাটি থেকে প্রোটিন বা পুষ্টি নিতে সাহায্য করে এবং খুব সুন্দরভাবে আপনার যে গাছটি ফুল বা ফল দেয়নি, বছরে 3 থেকে 4 বার এই অ্যাসিডটি ব্যবহার করুন, তাহলে বুঝতে পারবেন আপনার এই অ্যাসিডের কি উপকারিতা এবং গাছের শ্রীবৃদ্ধি। পার লিটার জলে 2 ml যদি লিকুইড হয় তাহলে 2 ml দেবেন, আর যদি আপনার দানাযুক্ত হয় তাহলে আপনি 2 গ্রাম থেকে 3 গ্রাম দেবেন। এবং কিভাবে আমি দিচ্ছি আপনারা দেখুন, তারপরে এইভাবেই প্রয়োগ করবেন। আমি যে গাছটিকে ধরে রাখছি না, এই গাছটি প্রায় 8 থেকে 10 বছরের বয়স হয়েছে। আমি এই গাছটিতে এই মুহূর্তে 10 লিটার জলের মধ্যে 20 ml হিউমিক অ্যাসিড দেব। এই বন্ধুরা, আমি এই 10 লিটার জলে 20 ml হিউমিক অ্যাসিড দিলাম এবং এই অ্যাসিডটাকে দেওয়ার পর এই সিরিঞ্জটা দিচ্ছিলাম, এটা ধুয়েও নিলাম। এরপরে আস্তে করে 3 থেকে 4 মিনিট এইভাবে এটাকে গুলিয়ে নেব। তাহলে কি হবে, উপর থেকে নিচ পর্যন্ত পুরো জলটাতেই এই অ্যাসিডটা ভালোভাবে মিশে যাবে। তার রং গাঢ় কালো হয়ে যাচ্ছে, আর এই কালো জলই আপনার গাছের খুব সুন্দর শ্রীবৃদ্ধি করবে। ঠিক গাছের গোড়া এই যে শিকড়গুলো দেখা যাচ্ছে, এই শিকড়ের উপরে খুব সুন্দরভাবে আপনারা এইভাবে ছড়িয়ে দেবেন বছরে 3 থেকে 4 বার। তারপর এই হিউমিক অ্যাসিডের কি খেল, আপনারা নিজেরাই ফল পেয়ে যাবেন। যে সমস্ত বন্ধুদের এই নারকেল গাছ, কাঁঠাল গাছ বা আম গাছ আপনারা ভাবছেন কেটে দেবো, আমি বলছি বন্ধুরা, আপনারা কাটবেন নয়, গাছটি তো হয়েই গেছে, তাহলে তাকে পরিচর্যা করুন ঠিক এইভাবে। আপনারা যদি এইভাবে এই হিউমিক অ্যাসিড বছরে 3 থেকে 4 বার প্রতিটা গাছের গোড়ায় এইভাবেই দিয়ে থাকেন, তাহলে বুঝতে পারবেন এবং হাতে নাতে তার ফলটাও পেয়ে যাবেন।